মা বলে ডাকলো। আরও তো ভেতরে, কিন্তু এটা তো আরুর গলার আওয়াজ না। তাহলে কি হলো অংশু, চুপ করে আছো কেন? ম্যাম কি বলছেন তার উত্তর দাও। তোমার মাকে নিয়ে তোমার যা কিছু মনে হয় তাই বলো আমাদের। এ কি, নিজের মাকে নিয়েও কিছু বলতে পারছে না কেন? কি হলো ওর? না না অংশু, তুই না বিগ বয়, ভয় পেলে হবে না। এমন কিছু কর যাতে এই আনসারটা তোকে দিতেই না হয়। কি হলো, হুইসেল বাজালে কেন? এমার্জেন্সি ম্যাম, এমার্জেন্সি। আমার শুশু পেলে আমি একবার হুইসেল বাজাই, আর আমার পটি পেলে আমি দুবার হুইসেল বাজাই। আর জানেন ম্যাম, বাবানের তো গান না গাইলে শুশুই হয় না। সো ডার্টি। তোমার লাস্ট কোয়েশ্চেন তো এটাই, নিজের মায়ের ব্যাপারে কিছু বলা। তারপর তো তোমার ছুটি, তখন চলে যেও ওয়াশরুমে। নো ম্যাম প্লিজ, অংশু যখন বলেছে এমার্জেন্সি মানে সত্যি এমার্জেন্সি, ওকে যেতে দিন, নইলে ও এখানেই করে ফেলবে। ছোট বেবি নাকি যে কন্ট্রোল করতে পারে না? তাহলে এবার তো ডাইপার পরতে হবে। হেই স্ট্রেঞ্জার, আমি তোমাকে কিছু বলেছি? তুমি সব কথায় বকবক করছো কেন? তাহলে তুমি তখন কেন বলছিলে? সবাই চুপ করো। অংশু, তুমি তাড়াতাড়ি যাও, ফার্স্ট ফার্স্ট চলে আসবে। থ্যাংক ইউ ম্যাম। ওয়াশরুমটার সামনে গিয়ে রাইটে। থ্যাংক ইউ। তুমি এরকম কেন করলে? কেন কেন কেন? তুমি খুব পচা, খুব 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 পচা। এটা তো সেই ছেলেটা না, যার সাথে রথের দিন বড় কাছারিতে দেখা হয়েছিল? দিদি ভাই তো বলে তুমি নাকি সব সময় বাচ্চাদের হেল্প করো, মুশকিল থেকে বাঁচাও। তাহলে আজকে আমাকে এত বড় মুশকিলে তুমি কেন ফেললে? তুমি জানো না আমার মাদি, গ্রান্স, রমি, পেপসি, দিভাই এরা সবাই আছে। দিভাই বলে ওই আমার মা, ওই আমার ফ্রেন্ড, ওই আমার সবকিছু, কিন্তু আসলে ও তো আমার সিস্টার। এবার বলো আমি কি করব? সব সময় তুমি আমাকে কষ্ট দাও। তুমি তো জানো গড, আমার ভালো লাগে না মায়ের কথা মনে করতে। মনে করলেই আমার গলার কাছে খুব ব্যথা করে, কষ্ট হয়। আমি দেখেছি সবার মামা আছে, বাবানেরও আছে, কিন্তু শুধু আমার আর দিভাইয়ের নেই। আহারে, এইটুকু শিশু মাকে ছাড়া কতখানি কষ্ট পেয়ে বড় হচ্ছে। কেন ওর সাথে অন্যায়টা করলে ঠাকুর? ওর মাকে কেন কেড়ে নিলে? আরে কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আর কাঁদছো কেন এখানে? কিছু হয়নি আঙ্কেল, আমি ম্যামের পারমিশন নিয়ে এখানে ব্রেক নিতে এসেছি। আমি আবার এক্ষুনি চলে যাব। ঠিক আছে, তবে বেশিক্ষণ বাইরে থেকো না, ভিতরে চলো। ওর যা মন খারাপ, ওর সামনে গিয়ে কিছু জানতে চাইলে ও এখন আমায় কিছুই বলবে না। কিন্তু কিভাবে হেল্প করি তাহলে ওকে আমি?
তুমি আমাকে হেল্প করতে সত্যি সত্যি এই লেটারটা পাঠালে। থ্যাংক ইউ সো মাচ গড। আমার মামা বেস্ট ফ্রেন্ড, আমার ওয়ার্ল্ড। আমার বাড়িতে কুকু, বাবাই, ঠাম্মি সবাই আমার খেয়াল রাখে, আমাকে খুব ভালোবাসে। মামাম আমাকে ছাড়াও বাড়ির সবাইকে খুব ভালোবাসে, খেয়াল রাখে। তাই আমার মামাম ওয়ার্ল্ডের বেস্ট মামাম। ভেরি গুড, তুমি খুব ভালো বলেছো আরাধ্যা, ভেরি গুড। ও গড, এই মেয়েটা তো দেখছি পুরো ফার্স্ট গার্ল ম্যাটেরিয়াল। এর সাথে এক সেকশনে পড়লে সারাদিন শুধু পড়াশোনা নিয়ে বকবক করা যাবে। গড প্লিজ প্লিজ এই মেয়েটাকে আমাদের সেকশনে ফেলো না। মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং। অংশু, এখন তো শুধু তোমার আনসারটাই বাকি, এবার তো তুমি তোমার আনসারটা দেবে। আসলে ম্যাম কি হয়েছে ওর না, কি হলো অংশু, কিছু বলো। বলছি ম্যাম, মা মা আমাদের সব থেকে বড় বন্ধু, সব থেকে আপন, যে আমাদের খুশিতে খুশি হয়, যে আমাদের কষ্টে সব থেকে বেশি কষ্ট পায়। মা সে যে আমাদের ফিল করায় যে আমরা কতটা স্পেশাল। মা হলো ওয়ার্ল্ডের বেস্ট ম্যাজিশিয়ান, তাই হয়তো সবসময় আমাদের পাশে না থাকলেও আমাদেরকেই প্রোটেক্ট করে। হ্যাঁ, আমার মা নেই ঠিকই, কিন্তু আমার দিভাই আছে ম্যাম, পাপাই আছে, ডার্লিং দাদি, ডার্লিং দাদু, পিপিন, টমি, পেপসি, সিমি, গ্র্যান্ড স্কুটি, আর এর মতো একটা ভাই যারা আমায় প্রোটেক্ট করে রাখে। আর মাও স্টার হয়ে গডের কাছ থেকে আমাকে হেল্প করে, তাই আমি খুব লাকি। ইয়েস ইউ আর, খুব ভালো বলেছো। এখন তাহলে তোমরা যাও, আর শোনো অংশু, নতুন স্কুলে কিন্তু তোমরা একদম দুষ্টুমি করবে না। নটি বেবিদের মাম্মাম গড কেউ কিন্তু হেল্প করে না, সেই জন্য কিন্তু লক্ষ্মী হয়ে থাকবে। তাহলে কি আমাদের অ্যাডমিশন কনফার্ম? হ্যাঁ। ইয়ে! আর আসল কথাটা বল বদের হাড়ি, বোকার ইংলিশটা কি বলে এসেছিস? ইচ্ছা করছিল না কানটা টেনে একেবারে ছেড়ে নি। ওল্ড ম্যান কি রে? হ্যাঁ, নিজের বাবাকে বাবা বলে ডাকতে হয়, খালি ওল্ড ম্যান বলবে। জীবনে কত কাউকে মানুষ করে দিলাম, শুধু নিজের ছেলেটাকে মানুষ করতে পারলাম না, এই একটাই আমার আফসোস হয়ে গেল। মোটেই না, আমার সোনা কিন্তু তোমাকে পপিন্স বলে ডাকে। পপিন্স? দেখেছো পিসমণি, এই বাড়িতে আমার মান ইজ্জত বলে কিচ্ছু রইলো না। নইলে কিনা নিজের ছেলে স্কুলে গিয়ে বোকার ইংলিশ বলে আসে মাই ফাদার, তার উপর পপিন্স। মাঝে মাঝে ইচ্ছা করে না দেয়ালে গিয়ে নিজের মাথাটা ঠুকি অথবা ওর মাথাটা ঠুকে দিই। আমি কি করব বলো, তোমাকে তো সত্যিই একটা পপিন্সের মতো দেখতে, গোল গোল। রাগলে তোমার মুখটা পুরো রেড হয়ে যায়, তারপরে আবার সকালে পেট গুড়গুড় করলে ভায়োলেট লাগে। এই চুপ চুপ, একদম চুপ, বকবক করে যাচ্ছে, সামনেও না নিজের ছেলেকে, ভালো লাগছে না। আচ্ছা অংশু, তুই কি উত্তর দিলি বল? আমাকে তো জিকে নিয়ে কোশ্চেন করেছিল, আমি পটপট করে সব অ্যান্সার দিয়ে দিয়েছি। তারপর আমাকে মায়ের ব্যাপারেও বলতে বলেছিল, আমি খাটাকসে বলে দিয়েছি। আরে হ্যাঁ, প্রথমে তো খুব ভয় পেয়ে গেছিল মনে হলো, শ্বশুর বাহানা করে বাইরেও চলে গেছিল, কিন্তু তারপর এসে কি সুন্দর করে বলল মায়েরা কেমন হয়। বলবোই তো, গড আর মাম্মাম তো আমাকে স্কাই থেকে হেল্প করে দিয়ে গেল যে। ठीक है चलो, बहुत हो गया, अब तुम लोग अच्छी तरह से फ्रेश होकर कुछ खा लो। चल बाबा, चलो फ्रेश हो जाओ, चलो 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 ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ দর্শনা, চলো আমরা রান্না করে যাই। অংশু, তুই প্রথমে বাইরে কেন চলে গেছিলি রে? মামামের কথা জিজ্ঞাসা করছিল বলে? খুব কষ্ট হচ্ছিল না?
প্রথমে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু তারপর গড একটা প্লেন বানিয়ে তার মধ্যে লেটার লিখে বুঝিয়ে দিয়েছিল যে মায়েরা কেমন হয়। ব্যাস আমি ফ্যাটাক্সে বলে দিতে পারলাম। লেটার? লেটার মানে? এই চিঠিটা অংশুকে কে লিখে দিল? মা আমাদের সব থেকে বড় বন্ধু, যে আমাদের খুশিতে খুশি হয় আর আমাদের দুঃখে সব থেকে বেশি কষ্ট পায়। মা সে যে আমাদের ফিল করায় আমরা কতটা স্পেশাল। মা হলো ওয়ার্ল্ডের বেস্ট ম্যাজিশিয়ান। এই একই কথা। অংশু, তুই না ওপরে যা, হ্যাঁ? ফ্রেশ হয়ে নে, কুর্তি চেঞ্জ করিয়ে দেবে তোকে, ঠিক আছে? ওকে দি ভাই। এটা একজন দিয়ে গেছে আপনার জন্য। এই লেখাটা তো সেই আন্টিরই মতো। তবে কি উনি বারবার ফিরে আসছে আমাদের লাইফে? কিন্তু কেন? এতগুলো বছর পর কেন? মাঝের এতগুলো বছরে তো আর একটাও মিল করেননি। কে ইনি? জানো তো মামাম, আমার কি অদ্ভুত লাগছিল। ও মায়ের ব্যাপারে কিছু বলছিলই না, তারপর হঠাৎ করে সব একবারে বলে দিল। ও কি করে বলবে বলো? ও তো আর মাম্মাম নেই, তাই না? তুমি জানলে কি করে মামা? তুমি জানো না আমার মাম্মাম নেই? তাহলে তুমি প্রিন্সিপাল ম্যাডামকে কেন এই কোশ্চেন করতে দিলে? তুমি বলো, এবার আমি কি জবাব দেব? আমার মাম্মাম কেমন, কিরকম? তুমি খুব ভালো করেছো হেল্প করে, তিয়াস। সত্যি তো, ওইটুকু বাচ্চা মাকে ছাড়া বড় হচ্ছে, আমরা চাইলে তার কষ্ট বুঝতে পারবো না। আচ্ছা শোনো না মল্লার, আমার না দেরি হয়ে যাচ্ছে, পুজো দিতে হবে, আমি তাহলে বেরোচ্ছি। হ্যাঁ কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, চলো। হ্যাঁ লাগবে না, আমি যেতে পারবো, এখান থেকে তো এইটুকু রাস্তা, আমি যেতে পারবো। শোনো না, তুমি ওকে খেয়াল রাখো, আমি যাচ্ছি। ঠিক আছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আবার কি হলো? দাঁড়াও, তুমি এসো এখানে। আরে কি? চুপ, এগুলো নাও। এটা কি? পুজো হয়ে গেলে এগুলো খেয়ে নেবে, খালি পেটে থাকবে না, বারণ করলাম। আমি কি বাচ্চা নাকি? হ্যাঁ তুমি বাচ্চাই, নাও। আরে আশ্চর্য তো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি না ওর তাহলে ওই বইয়ের মরাটগুলো পড়ে দাও, নতুন বই। হ্যাঁ দুষ্টুমি করবে না কিন্তু একদম। হ্যাঁ আমি বেরোচ্ছি, টাটা টাটা টাটা। টাটা টাটা, সাবধানে যাও।
টাকা ফেরত দিতে হবে। আরোহী কোথায়? আমার আরেক সন্তান কোথায়? আমার মেয়ে কোথায়? আপনার ওয়াইফ আর একটা বাচ্চা ভেতরে আছে, আমরা বার করে আনার চেষ্টা করছি। আমাকে আরেকটু সময় দিন, আমি নিয়ে আসছি। এতটা ঘাবড়াবেন না। আই এম সরি টু সে, বাট আমরা আপনার ওয়াইফ আর মেয়েকে বাঁচাতে পারিনি। তাহলে এখানে আগে এটা হসপিটাল ছিল না? হ্যাঁ, তা তো ছিল, কিন্তু সে অনেক বছর আগে এই হসপিটালে নাকি আগুন লেগে গিয়েছিল শুনেছিলাম। তারপর থেকে আর কিছুই নেই। হসপিটাল, ওষুধের দোকান সব অন্য জায়গায় শিফট হয়ে গেছে। এই জায়গাতে এখন অন্য কনস্ট্রাকশন হওয়ার কথা। এখানে এসে তো কোনো খোঁজই পাচ্ছি না। আরোহীকে খুঁজতে গেলে একটা সূত্র তো আমার লাগবে। হ্যাঁ, ডক্টর। আচ্ছা, আপনি ডক্টর যিনি পারেন এই ঝামেলার মধ্যে এসে ওনার চিকিৎসা করতে। কি নাম ওনার? ডক্টর ব্যানার্জি। ডক্টর ব্যানার্জি, এই নামটাই তো ছিল বোধহয়। ওনাকে কোথায় পেতে পারি? উনি কিন্তু এই হসপিটালেরই ডক্টর ছিলেন। আমি বলতে পারবো না স্যার, আমি তো এই সবেমাত্র 2 বছর এখানে কাজ করছি। হ্যাঁ, তবে পুরনো যে সিকিউরিটি আছে উনি এলে আমি জেনে আপনাকে বলতে পারি। অবশ্য সেও কতটা খোঁজ দিতে পারবে তা আমি বলতে পারবো না। আপনি আমাকে একটা পেপার বা রাইটিং প্যাড দিতে পারবেন? আমি তাহলে আপনাকে একটা নাম্বার দিয়ে যেতাম। ঠিক আছে, দেখছি, আমি নিয়ে আসছি। এই নিন স্যার। থ্যাংক ইউ। এটা আমার ফোন নাম্বার। আপনি যদি কোনো রকম কোনো খোঁজ পান ওনার, আমাকে এই নাম্বারে ফোন করে প্লিজ জানাবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। তাহলে কি আমিই ভুল ভাবছি? এখানকার পুলিশ স্টেশনেও তো গেলাম, সেখানেও তো আরোহীর সম্পর্কে কোনো তথ্য নেই। তাহলে কি আমি মরিচিকার পেছনেই দৌড়ে বেড়াচ্ছি? আমি জানি আপনি আর কোনোদিন আমার কাছে ফিরে আসবেন না, তারপরও কেন বারবার মিথ্যে আশা নিজের বুক পাচ্ছি বলতে পারেন আপনি? আপনার মনে আছে? মনে আছে, ঠিক এরকমই একবার আমি রেগে গেছিলাম। রেগে গিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলাম আমি। আর আপনি এসেছিলেন আমার কাছে। সারা জীবন আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরের সুখ ভালোবাসা সবকিছু ভাগ করে নেব। তাহলে আজকে যখন আপনি এত কষ্টে আছেন, কি করে মনে হলো আমি আপনাকে ছেড়ে চলে যাবো, একা করে দেবো? সবসময় আমাদের পাশে থাকবো, সবসময়। আমাকে সামলানোর জন্য আমাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছিলেন আপনি। আপনি সেদিন আমাকে ড্রাইভ পর্যন্ত করতে দেননি।
আজকে তো কেউ নেই। আজকে আমাকে কে বাঁচাবে আরোহী? কে বাঁচাবে আমাকে? গুরুদেব আমাকে বলছে আমি নাকি আমার স্ত্রীর শীতির সিঁদুরের জন্য বেঁচে যাব, আমার কিচ্ছু হবে না। উনি এটা মানতেই চাইছেন না যে আরোহী তো আমাকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে। অনি আর আরোহী আর কোনোদিনও এক হবে না, আর কোনোদিনও এক হবে না। কে এইভাবে আর্তনাদের মধ্যে চিৎকার করে উঠলো? কেন করলে এটা তুমি? ও তো তোমাকে বিশ্বাস করতো, ভরসা করতো তোমাকে, ভালোবাসতো তোমাকে, আর তুমি আরোহীকে ওর ভালোবাসার মানুষটার কাছ থেকে কেড়ে নিলে, আলাদা করে দিলে আমাদেরকে, দূরে সরিয়ে দিলে আরোহীকে আমার কাছ থেকে। আজ আমি তোমাকে দেখাবো তুমি আমাদের সাথে কি করেছো, আজ আমি তোমাকে দেখাবো। দেখবে, দেখবে। আজকে তুমি আমাকে আটকাতে পারবে না। আজকে আমি তোমাকে দেখিয়ে ছাড়বো তুমি কিভাবে অনি আর আরোহীকে আলাদা করে দিয়েছো। তোমাকে দেখিয়ে ছাড়বো আমি। এইভাবে, ঠিক এইভাবে তুমি আমাদেরকে দুমড়ে মুছে আলাদা করে দিয়েছো। ঠিক এইভাবে তুমি অনি আর আরোহীকে আলাদা করে দিয়েছো। কোনোদিনও অনি আর আরোহী এক হতে পারবে না। আর কোনোদিনও অনি আর আরোহী এক হতে পারবে না। কোনো আশা নেই,
আমার বেঁচে থাকার আর কোনো কারণ রাখুনি তুমি ঈশ্বর। আর আরোহীও নেই আমি। তাহলে আমাকে কে বাঁচাবে? কার জন্য বেঁচে থাকবো আমি? আমি আসছি আরোহী, আমি তোমার কাছেই আসছি। গুরুদেব আমাকে মিথ্যে কথা বলছে। গুরুদেব আমার প্রাণ বাঁচাবে, সব মিথ্যে। আমি আসছি আরোহী, আমি তোমার কাছে আসছি। আর তারপর আমরা দুজন মিলে গার্জিয়ান এঞ্জেল হয়ে আমাদের দুই সন্তান আরো আর অংশকে রক্ষা করব, ওদের খেয়াল রাখবো। আমি আসছি। আরোহী, আরোহী, আরোহী। পূর্ণিমার দিন নির্জলা উপোস করে বট গাছের পাতায় স্বামীর নাম লিখে পুজো দিতে হবে। তবে একটা কথা মনে রেখো, পুজো দেওয়ার পর আর পিছন ফিরে তাকানো চলবে না। কারো মুখও তুমি দেখতে পারবে না। সোজা বাড়িতে এসে স্নান খাওয়া সারতে হবে, তবেই স্বামীর আয়ু দীর্ঘ হবে।